বিদেশি এমজি কলগাল রাশিয়ান মডেল মনিরা কবির যে কিনা নিজের দেশে বাত না পেয়ে বাংলাদেশে এসে ভাইরাল হওয়ার জন্য এমনকি সে নষ্টামি করে বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ সাদা চামড়াওয়ালা গোলাপি মাল পেলেই কিন্তু ফিদা হয়ে যায়, কিন্তু কথা হইরা না, কথা হইলে ও সম্প্রতি বাংলাদেশের এক দোকানির সাথে তর্কে জড়ায়, এমন তাকে গালাগালি করে, এমন তাকে চেট পর্যন্ত দেয়। অন্যদিকে তার বাবার বয়সে এক বৃদ্ধার উপর সরাসরি সে হাত তুলে, এমনকি এই ভিডিওগুলা ধারণ করে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এখন বিস্তারিত কথায় আসি, ও পরিচয় দেয় ও বলে রাশিয়ান একজন মডেল, কিন্তু আমার কোনো মতে ওরা রাশিয়ান কোনো মডেল মনে হয় না। ও রাশিয়ায় নষ্টামি করে বাদ পায় না, এই জন্য এসে বাংলাদেশে নষ্টামি করতে। আর বাংলাদেশে এসে কিন্তু ভাইরাল হয়ে গেছে, আর কারণ বাংলাদেশের মানুষ সাদা চামড়াওয়ালা রাশিয়ান মাল দেখলেই তো পুরা ফিদা হয়ে যায়। ও মূলত বাংলাদেশে ভাইরাল হয়েছে মেট্রো রেলে চলাকালীন যাত্রীদের কুলে বৈশা ভিডিও করে, এমনকি ফ্লাইং কিস দিয়ে। এছাড়া বাংলাদেশ যে বিপিএল খেলা হয় সেই বিপিএল খেলা দেখতে যে ও দাবি করছে বাংলাদেশ জাতীয় দলের এক ক্রিকেটারের নাকি ও পছন্দ করে, এমনকি তাকে বিয়ে করতে চায়। বাঙালি পুরুষ। বলেন না আপনি। অন্যদিকে সে কিন্তু বিবাহিত। আমরা যদি ওর অডিয়েন্সের দিকে তাকাই তাহলে কিন্তু আর বেশিরভাগ অডিয়েন্সই বাংলাদেশি। আর ও কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়ার লোভে কি করতেছে তোমরা কি জানো? খবর রাখো কিছু। ও কিন্তু শুধু মিল্ক ডাকার আর নিচের ডাকার ড্রেস পরে কিন্তু ওরা দৌড়া এবারে ভিডিও ছাড়তেছে। এগুলা কিন্তু বাংলাদেশের পাবলিকলি ছড়িয়ে গেছে, এতে কিন্তু যুব সমাজ এবারে নষ্ট হয়ে যাইতাছে। একটা ভিডিওর মধ্যে দেখা যায় ও রাস্তার মধ্যে শুটিং করছিল, সেই শুটিং এর মধ্যে এক চাচা নাকি ওকে পানি ঢেল দিয়ে মারছে। চাচারে হাজারবার স্যালুট জানে, ওরে তো শুধু পানি ডাললে কাম হবে না, ওকে তো জাইঙ্গা বিজে সেই পানি ডাইলে ওরে খাওয়াইতে হবে, তাইলে সে ও ঠিক হইব। ও এর প্রতিবাদ করছে, প্রতিবাদ করতে যায় ও চাচাকে গালাগালি করছে, এমনকি তাকে পাবলিকলি থ্রেট পর্যন্ত দিয়ে দিচ্ছে। ও ব্যস্ত ঢাকা শহরের রাস্তায় রিক্সায় বিছানে, সেই বিছানায় শুয়ে পাবলিকদের পাবলিকলি কিস দেয়, ফ্লাইং কিস দেয়, এমনকি ও রাস্তার মধ্যে পোশাক চেঞ্জ করে। মূলত এই ড্রেস চেঞ্জের ভিডিওগুলো ও আগেই করতো, কিন্তু বিদেশে এই ড্রেস চেঞ্জের ভিডিওগুলাই বাদ পায় না, এই জন্য এসে বাংলাদেশে এই ভিডিও করতে। আর বাংলাদেশে এই দুই একটা ভিডিও করে ও ভাইরাল হয়ে গেছে। আর ভাইরাল হওয়ার পর ও কিন্তু এখন প্রতিদিনই দেখা যায় বাংলাদেশে কোনো না কোনো এর প্রমোশন করতে। এছাড়া ও মিরপুরের রাস্তায় ভিডিও করছিল, সেই সময় এক চাচার ভুলবশত ওর গায়ের সাথে একটু ধাক্কা লেগে যায়, এর কারণে ও চাচাকে সরাসরি গায়ে হাত তুলে উড়াদুরা মারধর পর্যন্ত করেছে। শুধু মারধর করেই থেমে থাকেনি, সেই ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। আমরা যদি ভিডিওটা একটু ভালো করে দেখি তাহলে ভিডিওতে যে চাচাকে দেখা যাচ্ছে সে কিন্তু একজন গ্রামের সহজ সরল মানুষ, তাকে দেখেই বোঝা যেতেছে। আর রাস্তার মধ্যে যে ও ভিডিওটা করছিল সেই ভিডিও দেখে সে কৌতূহলবশত তাকে দেখতে গেছে, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ধাক্কা দেয় নাই। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা সে তাকে দেখতে গেছিল, সেই সময় তার পিছনের ব্যাগটা একটু আর শরীরের সাথে স্পর্শ করে, আর ও কিন্তু সরাসরি ওকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা দেওয়ার পরে থেমে থাকেন, এমনকি ওনাকে উড়াদুরা মারধর পর্যন্ত করে। মারধর করার পর সেই ভিডিও ক্যামেরায় ধারণ করে পাবলিকলি অনলাইনে ছড়িয়ে দেয়। আর আমরা সবাই তো জানি অনলাইনে কোনো কিছু ছড়িয়ে দিলে সেটা মুহূর্তের মধ্যে পুরা বিশ্বে ছড়িয়ে যায়। এই ভিডিওটা হয়তো বা তার ছেলে মেয়ে, তার পরিবারের কেউ, আত্মীয় স্বজন, এমনকি তার গ্রামের কেউ না কেউ দেখে ফেলেছে। এমনকি এরা যদি দেখে ফেলে তাহলে তাদের সামনে সে মুখ দেখাবে কিভাবে? আর আমরা যদি তার পোশাক পরিচ্ছদের দিকে ভালো করে তাকাই তাহলে দেখেই কিন্তু বোঝা গেছে যে সে গ্রামের একজন সহজ সরল মানুষ। রাশিয়ান মডেল মনিকা কবির প্রথমে ভাবছিল এই ভিডিওগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে বাংলাদেশে ওর ভাবমূর্তি আরো বেড়ে যাবে, এমনকি ওর ফ্যান ফলোয়ার আরো বেড়ে যাবে, কিন্তু সব দিক থেকে এটা উল্টা হয়ে যায়। এমনকি বাংলাদেশে সবাই এখন এর প্রতিবাদ করতেছে, ওকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, এমনকি গালাগালি পর্যন্ত করতেছে। আমাকে নিয়ে একটা কি ক্ষতি করেছি আমি আপনাদের। ওর একটা কল রেকর্ড আমি সংগ্রহ করছি, সেখানে শোনা যায় ও কাঁদতে কাঁদতে বলতেছে ও নাকি বাংলাদেশ ছেড়ে চলে যাবে। তুই বাংলাদেশ ছেড়ে চলে যা, তুই বাংলাদেশ ছেড়ে চলে গেলে আলহামদুলিল্লাহ, তাহলে বাংলাদেশ আসতে বলছে কে? বাংলাদেশে এসে নষ্টামি করতে বলছে কে? তুই এখনই বাংলাদেশ ছেড়ে চলে যা। সোজা কথা খাঁটি বাংলায় বলি, রমজান মাস দেখে বেশি কিছু তোরে কইলাম না। তুই রাশিয়ার মাল, তুই রাশিয়া যে মর, তোর নাগাল মালের বাংলাদেশের দরকার নেই। বাংলাদেশে যা আছে এইটাই বাংলাদেশের যুবকদের চলে যাইব। এরপরেও যদিও দেশ না ছাড়ে তাহলে ওরে দৈরা বেঁধে আমেরিকার বাজারে পাঠিয়ে দিমু, সেইখানে 3-4টা নিট গড়িয়ে ওরে ইচ্ছা মতো দিয়া তলা ফাটিয়ে দিবার। এতেও যদি ওর মন না ভরে তাহলে ওর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের কাছে পাঠিয়ে দিম, সেইখানে কিং জং উন নিচের মেশিন না চালিয়ে ওর যে মাল মিসাইল আছে সেইটা দিয়ে আবার ওর বইরা দিব। আজকে আর বেশি কিছু বললাম না, কারণ রমজান মাস। ভিডিও ভালো লাগলে লাইক করো, তা না হলে স্কিপ করো।